ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটা রেসিপি। খুবই সহজভাবে তৈরি করেছি আমি, আর এটা আমরা সবাই বানাতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রচুরভাবে ফলে এটা, আর খেতে খুবই সুস্বাদু। কম বেশি আমরা সবাই পছন্দ করি। মিষ্টি কুমড়ার কথা বলছি ভিউয়ার্স আপনাদেরকে, তো শেয়ার করছি আপনাদের সাথে। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করতে পারি মিষ্টি কুমড়া, তো আমিও করি বিভিন্ন রকম রান্না। আজকে আমি ওইখান থেকে একটা পদ আপনাদের সাথে শেয়ার করছি, মিষ্টি কুমড়ার ঝোল রেসিপি। প্রথমে প্যানে তেল গরম করেছি পরিমাণ মতো, এরপর দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করিয়ে নিচ্ছি এগুলোকে। আর এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি এখানে অ্যাড করব, আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়াগুলো, ওগুলো দিয়ে দিলাম। আর এটাকে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর লবণের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। এরপর ঢাকা তুলে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভিউয়ার্স, আমি এখানে আর কোনো রকম মশলা ইউজ করব না, শুধুমাত্র হলুদ গুঁড়োটাই দিয়েছি। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি এখানে অ্যাড করছি কয়েকটা চিংড়ি মাছ। এবার এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপর আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিমাণটা আরও বেশি পরিমাণে দিতে হয়, আমার বাসাতে একটুকুই ছিল, সেজন্য আমি একটুকুই দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছিলাম। এখন আমি ঢাকা তুলে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু আমি আজকে মিষ্টি কুমড়ার ঝোল করব, একটু ঝোল ঝোল করব, সেজন্য আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করেছি। অধিক পরিমাণে জল দেব না ভিউয়ার্স, আমি এটা গা মাখা করবো, একটু ডাল টাইপের হবে দেখতে, ওভাবেই রান্না করব আজকে। এবার ঢাকা দিয়ে আমি আরও 6-7 মিনিট অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে রান্না করছি। দেখেন ভিউয়ার্স, ঢাকা তুলে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা। এবার আমি এখানে অ্যাড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স। এরপরে এটাকে আমি আবারও মিশিয়ে দেব, আর ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করব। লবণটা চেক করে নিয়েছিলাম ভিউয়ার্স, কম হয়েছিল, আমি আরও লবণ অ্যাড করেছি। আর এটাকে আবারও মিশিয়ে দিচ্ছি, আর 2-1 মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে। আমার মিষ্টি কুমড়ার আজকের রান্নাটা কেমন হয়েছে ভিউয়ার্স, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে দেখতে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই